হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রোজকারের মতন আজকেও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। আমাদের ডেলি যে কাজকর্ম আমাদেরকে করতেই হয়, একঘেয়েমি কাজই বলো আর বোরিং কাজই বলো, এই একই ধরনের কাজ আমরা এনার্জির সাথে কিভাবে করতে পারবো, মোটামুটি এনার্জি বুস্ট করার জন্য কয়েকটা টিপস তোমাদেরকে বলবো বা শেয়ার করব। আশা করি এই টিপসগুলো তোমাদের হেল্পফুল হবে আর ভালো লাগবে। তাহলে ভিডিওটি জুড়ে আমার সঙ্গেই থাকো। প্রথমেই আমি যেটা বলবো, দুই ধরনের মানুষ আছে। এক তো যারা একটু লেজি বলতে কাজ করে ঠিকই, কিন্তু ধীরে ধীরে করে, ধীরে সুস্থে সমস্ত কাজকর্ম রয়ে সয়ে করে। আর এক ধরনের মানুষ আছে খুবই চটপটে, মানে জলদি খুব স্পিডে কাজ করতে পারে। তো যারা স্পিডে কাজ করতে পারে তাদের কিন্তু অনেক কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেমন দেখো, অনেক মেয়েরা বাড়ি বাড়ি হেল্পারের কাজ করে, তো তারা তো অনেক বাড়িতে কাজ করে, তারা এনার্জি এত কোথা থেকে পায়, তারা বিশেষ কী এমন খায়? কিন্তু শুধু খাওয়া দাওয়ার ব্যাপার না, বিষয়টা হচ্ছে তারা খুব চটপট করে কাজ করতে পারে। হয়তো আমরা সেইভাবে চটপট করে কাজ করতে পারি না। এই দিকে জানলাটা দেখো আমি এখন বন্ধ করে দিলাম, কেননা ওই দিকে প্লাস্টারের কাজ হচ্ছে। যত সিমেন্ট বালি মশলা এই দিকটা চলে আসে ঘরের মধ্যে, সেই জন্য এই দিকের পর্দাটা আমি খুলি না। তো যেটা বলছিলাম যে অনেকে আছে খুবই স্পিডে কাজ করতে পারে, কিন্তু আবার অনেকে আছে একটু ঢিলেমিভাবে কাজ করে। তো এই ঢিলেমিটাই হচ্ছে আসল কারণ, যাতে আমাদের সমস্ত কাজ কিন্তু লেট হয়ে যায়। এই ঢিলেমি বা কাজের লেজি ভাব কীভাবে দূর করব বা এনার্জি কিভাবে আনবো, প্রথমত আমি যেটা বলবো, আমরা তো দশভুজা নই, তাই না? আমাদের দুটো হাত, 10টা হাত নয় যে একসঙ্গে অনেক কাজ করতে পারবো। একসঙ্গে তুমি রান্না করছো, কাপড়ও কাচছো, বাসনও মাজছো বা ঘর মোছামুছিও করছো, এই সমস্ত কাজ তো সেটা সম্ভব না। তাহলে যেটা আমাদের দেখা দরকার, সবই কাজ আমাদের করতে হবে, কিন্তু একটা একটা করে। অনেক সময় হয় যে এই যে আমি এখন ঘর পরিষ্কার করছি, তো ঘর পরিষ্কার করতে করতে আমার হয়তো মনে পড়ে গেল যে আমি অনেকক্ষণ ধরে কাপড় ভিজিয়ে এসেছি, তাহলে কাপড়টা আগে কেচে আসি। কাপড় কাচতে কাচতে আবার মনে পড়ে গেল যে আমার একটা কাজ বাকি আছে। তো এইভাবে কি হয় বলো? তো কোনো কাজ কিন্তু কমপ্লিট হয় না, আধা আধি করে সবগুলো কাজ আধা খাপচা করে নিচ্ছি। তো এই রকমভাবে কাজ না করে তুমি যে কাজটা করছো সম্পূর্ণ করো, সম্পূর্ণভাবে শেষ করে তারপরে আর একটা কাজে যাও, যাতে দেখবে ওই দিকে আর পিছুটান না থাকে। তুমি যে কাজটা করছো সম্পূর্ণভাবে শেষ করো। আবার যখন কাপড় কাচবে, সারাদিনের কাপড় একসঙ্গে যতগুলো কাচার সব একসাথে কেচে নাও, বারে বারে কাচতে যাবে না। এইভাবে একটা কাজ ফিনিশ করে তবে আর একটা কাজে লেগে পড়ো। আমাদের নতুন ঘরের কাজ যেহেতু কমপ্লিট হয়নি, আর এইখানে তো আমাদের থাকার জন্য করে দিয়েছে, তোমাদের তো আগেই বলেছি, দুটো রুম আর এই যে ডাইনিং হলের মতো একটা প্লেস আছে। তো এইখানটা ভাবছি যে বাসনপত্র আর গ্যাস ওভেনটা এখানে নিয়ে চলে আসবো। আর পুরানো যে প্লাস্টিক দিয়ে যে ঘরটা করে দিয়েছিল থাকার জন্য, 6 মাস 7 মাস তো ওইখানেই ছিলাম, তো এখন এইখানেই আছি, কিন্তু রান্না করতে আমাকে ওই পুরানো ঘরেই যেতে হয়। তো ভাবছি যে এখানে নিয়ে চলে আসবো। আর ঝড় বৃষ্টি হলে জানো তো প্রচুর এখানে জল পড়ে। এই যে সামনেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের নতুন কিচেন, বাইরেটা প্লাস্টার করে গাটা, ভেতরে এই কিচেনটা প্লাস্টার করে দিতে বলেছে আগে। যে কিচেনটা রেডি হয়ে গেলে তাহলে আমি সব কিছু জিনিসপত্র এখানে গুছিয়ে নিতে পারবো। যতদিন না রেডি হয়, আমাকে এই যে জায়গাটা আমাকে রেডি করে দিয়েছে, তো এইখানে আমি কিছু দিনের জন্য বাসনপত্র আর গ্যাস ওভেন টোভেন নিয়ে চলে আসবো। আর কেননা একটু আধটু বৃষ্টি হলেই না ওই প্লাস্টিক দেওয়া ঘরটাতে জল পড়তে থাকে। এই ধারেরটা হচ্ছে আমার রুম, আর মাঝখানেরটা দেখতে পেলে ওটা কিচেন। এই দুটোই প্লাস্টার করতে বাকি আছে নিচে। আর এই তো এই ডাইনিং হলটা তো প্লাস্টার করা হয়েই গেছে, দেখতে পাচ্ছ বালি আরে চেলে রেখে দিয়েছে এই প্লাস্টার করার জন্য। তো আজকে ওয়েদারটা একটু ভালো আছে, সেই জন্য বাইরেটা মাজছে। যখন একটু আধটু বৃষ্টি আরে হবে তখন তো বাইরে কাজ করতে পারবে না, সেই জন্য ভেতরে তখন কাজ করবে, ওই জন্য বালি আরে চেলে রেখে দিয়েছে। তারপর চলো 2 নম্বর পয়েন্ট যেটা বলবো, আমাদের যে ঢিলেমি বা এনার্জি লেস হওয়ার যে ব্যাপারটা, তার একটা প্রধান কারণ হচ্ছে ঘুম না হওয়া, যথেষ্ট পরিমাণে ঘুম ঠিকঠাক না হওয়া।
ঘুম না হওয়ার অনেক কারণ আছে। ঘুম না হওয়ার একটা প্রধান কারণ হলো যেটা, রাত পর্যন্ত টিভি দেখা, মানে অনেক রাত করে শুতে যাওয়া বা রাত পর্যন্ত মোবাইল ঘেঁটে ভোরবেলা ঘুমোতে যাওয়া। মানে যেরকম উঠতে হয় টাইম টেবিল অনুযায়ী উঠতেই হয়, তাহলে কি হয় বলো তো, ঘুমটা আমাদের পরিপূর্ণ হয় না। ফলে সারাদিন ধরে কেমন একটা মানে লেজিলেস, ঢিলেমি, অলসতা কাজ করে, কোনো কাজে এনার্জি পাওয়া যায় না। তো এই জন্য ঘুমটা যাতে কমপ্লিট হয় তার ব্যবস্থা নিজেকেই নিতে হবে। আমার একটা অভ্যাস ছিল কি, মানে যখন কলকাতায় থাকতাম, প্রথম প্রথম যখন ইউটিউবে ভিডিও এডিটিং করতাম, অনেকটা রাত জেগে আমাকে এডিটিং করতে হতো। তখন মানে অতটাও এক্সপার্টও ছিলাম না, সময় লাগতো। আর এখন মানে সারা দিন এত কাজকর্মে ব্যস্ত থাকি, আর সন্ধ্যেবেলা আমি যখনই ভিডিও এডিটিং করতে যাই না, তখনই ঘুম পেয়ে যাই। মানে সারাদিন যেহেতু কাজকর্ম করি, অনেক পরিশ্রম হয়, ওই জন্য রাতে মোবাইল ধরলেই ঘুম পেয়ে যায়। তখন আমি আর মানে জোর করে জেগে থাকার চেষ্টা করি না, ঘুমিয়ে পড়ি। ভাবি কি ঘুমটাও তো আমার দরকার, ফলে আমি সারা দিন এনার্জির সাথে কাজ করতে পারি। দিনের সমস্ত কাজ সেরে একটা সময় বের করি যখন দিনের বেলায় আমি ভিডিও এডিটিং করতে পারি। আর আমাদের দেখো নতুন বাড়ির প্লাস্টারটা মানে আর্ধেকেরও বেশি হয়ে গেছে, নিচের দিকটা একটুখানি বাকি। এখন লেবাররা সব মানে টিফিন খেতে গেছে, সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর এখন দেখো তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, তোমার দাদাভাই আজকে বাড়ি আছে, তো বাজারে এনেছে, আমি আর তোমাদের দাদাভাই দুজনেই গুছিয়ে নিচ্ছি। তো ওই জন্য আমি বলবো ঘুমটা খুবই দরকার এনার্জির জন্য, শারীরিক এনার্জির জন্য। 3 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হলো মুড খারাপ থাকা। মুড খারাপের অনেক কারণ থাকে। একটা কারণ হচ্ছে বেশি কাজ করা। খুব বেশি কাজ করলে দেখবে মেজাজ খিটখিটে হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো একটা হেল্পার নাও বা ফ্যামিলি মেম্বারকে কাজে লাগাও, কিন্তু নিজের মুডকে এনার্জি মানে কখনোই খিটখিটে বা রাগি রাগি ভাব কখনোই হতে দেবে না। আর 4 নম্বর টিপস যেটা বলবো সেটা হচ্ছে আমি করতে পারবো, এই ধরনের ধারণা রাখো। আমার দ্বারাই হবে না বা আমি পারি না, আমার তো কাজ করতে অনেক সময় লাগে, অনেকে তো অনেক বেশি চটপট করে ওদের মতো কাজ করতে পারবো না, এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা নিজের সম্বন্ধে তো রাখবেই না। হতে পারে তুমি একটু ঢিলেমি করো বা একটু দেরি হয় কাজকর্ম করতে, কিন্তু এই ধারণা রাখো আমিও পারবো বা আমিও চটপট করে কাজ করতে পারি। আজকে আমি যে কথাগুলো বলছি সেগুলো যদি তোমার সাথে মিলে যায়, তাহলে সেগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করে দেখো, দেখবে অনেক পরিবর্তন আসবে। আর সব সময় ভাববে আমি দেখি তো চেষ্টা করে পারি কি না, আজকের দিনটা অনেক চটপট করে অনেক কাজ সেরে নেব, এই রকম করে দেখবে অভ্যাসে পরিণত হয়েছে, তখন হয়তো মানে কাজ করতে এত অলসতা লাগবে না। তোমাদের দাদাভাই চিকেনটা বাজার থেকে এনে কেটে দিল, আর আমি দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে আমাদের রান্না হচ্ছে ভেন্ডি আলুর তরকারি আর হবে মাছ। আর চিকেনটা এবলা করব না, তো রাত্রেবেলা আমাদের আজকে বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি, সেই জন্য বড় বড় পিস করে তোমার দাদাভাই কেটেছে। আর এই মাছটা আজকে বাজার থেকে নিয়ে আসেনি, মাছটা আমাদের ফ্রিজে ছিল আগেকার। তো আজকে হবে মাছের ঝোল, আর ভেন্ডি তরকারি হয়ে গেছে, আর করলা আলু মানে ভাতের সঙ্গে সেদ্ধ দিয়ে দিয়েছি, আর অনেক বেলাও হয়ে গেছে। চলো ঝটপট করে রান্নাটা করে নিই। আর 5 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই টাইম টেবিল সেট করো। মানে আমাদের প্রত্যেকেরই কাজের একটা সময় থাকে, সকালে যেই কাজগুলো করি সেইগুলো কিন্তু আবার বিকেলে করি না, আবার সন্ধ্যের দিকে যে কাজগুলো করে থাকি সেগুলো আবার বিকেলে করি না। তো প্রত্যেকেরই একটা মানে টাইম টেবিল আছে, এই কাজগুলোর মধ্যে কোনটা আগে করব কোনটা পরে করব সেই হিসাবে নিজেকে মেন্টালি প্রস্তুত করো। সবার টাইম টেবিল তো আর একরকম হয় না, প্রত্যেকেরই মানে হাউসওয়াইফদের কাজকর্ম এক হলেও টাইম টেবিল আলাদা। এখন দেখো আমার রান্না হয়ে গেছে, আর আমার শাশুড়ি মাকে আগে ভাতটা দিয়ে দিই, উনি 11:30 12টার মধ্যেই ওনাকে ভাত দিয়ে দিতে হয়। তো আমাদের এখনও স্নান টান হয়নি। তো দেখো করলা আলু মাখিয়ে দিয়েছি, আর ভেন্ডির তরকারি আর মাছের ঝোল। এখন বাজে হচ্ছে বিকাল 3:30, মানে ভাত খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, এখন উঠে দেখো আমি আর আমার এটা বড় যা দুজনে আম পাড়তে চলে এসেছি। এখনও এই গাছের আম এখনও পাকেনি, তো কাঁচাই আছে। তো এতদিন পরে মনে হলো যে কাঁচা আমের আম তেল করা হবে, তো সেই জন্য 4টে আম পেড়েছে, আমার বড় জায়ের 2টো আর আমার 2টো। তো
তো আমার বড় যা দেখো আমাকে আম তেল করে দিচ্ছে, তো একসঙ্গেই করছি, মানে একসাথে করে দুজনে মানে আলাদা আলাদা করে নেব আর কি। আমি আবার এই কাঁচা আমের মানে আম তেল একদমই করতে পারি না, আমার যা আরে ভালো করতে পারে। ওই জন্য আমার যাকে বললাম যে আমাদেরটাও করে দাও, সেই জন্য একসাথেই করছে, 4টে আম একসাথেই কেটে নিয়েছে। দেখো যে মশলাগুলো ভেজে দিয়েছে আমি এখন শিলে বসে বসে গুঁড়ো করে দিচ্ছি। তো এই মশলাগুলো হচ্ছে জিরে, ধনে, তারপরে কালো জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা একসঙ্গে সব মানে গুঁড়ো করে দিচ্ছি। আর কোঁড়াতে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, একটু গোটা গরম মশলা দিয়েছে, দিয়ে আমগুলোকে ভালো করে নেড়ে তেল দিয়ে ফুটিয়ে নিল। দেখো আম তেল আমাদের হয়ে গেল। এবার দেখো দুটো জায়গায় আলাদা আলাদা করে নিচ্ছে, একটা আমার বড় জায়ের আর একটা আমাদের। আমার বড় যা আমাদের আচারও করে দিয়েছে, তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো টাটা।